परम दयाल श्री श्री ठाकुरेर रांगारातुल चरणे जानाई कोटि कोटि प्रणाम। ठाकुर परिवारेर सकलेर चरणे आमार कोटि कोटि प्रणाम। समस्त श्रोतादेर यथायोग्य स्थाने आमार भक्तिपूर्ण प्रणाम, भालोबासा और रानन्दित जयगुरु। आमरा तो प्राय सकलेई ठाकुर बाड़ी जाई। आजके आमरा जानबो परम पूज्यपाद श्री श्री आचार्यदेव बोललेन ठाकुर बाड़ी गेले आमादेर की निये जेते और ठाकुर बाड़ी थेके फेरार समय की बाड़ी निये आसते। ठाकुर बांगलार चारपाशेर देवाले देवाले लेखा आछे श्री श्री ठाकुरेर लेखा कत बाणी, जीवनेर बाणी, अग्रगतिर बाणी, मृत्युके जय करबार बाणी। मानुष मंत्रमुग्ध हये चारिदिके चोख घुरिये घुरिये सेई सब पड़ेन। आर किछु बाणी लेखा आछे एखानकार जीवनेर छंदे। गाछपाला प्रकृतिर धूलिकणार मध्य जे अमोघ छंद बয়ে चलेছে সেই ছন্দে कान पातले সেই বাণী শোনা যায়। आज 13ই নভেম্বর। ছোট বড় কোনো উৎসবই নেই, কিন্তু বহু মানুষ এসেছেন আজ। গমগম করছে আশ্রম। সর্বত্র যেন শোনা যাচ্ছে প্রেমের মন্ত্র। মানুষ মানুষ আরো মানুষ, আরো জীবন, আরো প্রাণ, आरो प्रेम। ताई तो प्राण के शुधु शुष्क आचार मंत्र दिए नय, रवींद्रनाथेर मुक्त धारा नाटकेर युवराज अभिजितेर मतो प्राण के प्राण दिए जागाते सबाई एसेछेन। असंख्य मानुष उपस्थित हयेछेन आश्रमे। सकलेर प्राणभोमरा आचार्यदेवेर समीपे। मध्यमग्राम थेके एसेछेन एक मा। स्वामी मारा गेछेन 1 बछर हयेछे। मेয়ের বিয়ে দিয়েছেন। এখন তিনি একা। নিঃসঙ্গতা তাকে গ্রাস করেছে। কিছুতেই একাকিত্ব কাটাতে পারছেন না। দিনে দিনে বিষাদগ্রস্ত হয়ে পড়ছেন। আচার্যদেব বলছেন, সব থেকে বড় কথা, মন বলে যে একটা জিনিস আছে সেটার খোঁজ আমার কাছে তখনই হয় যখন সেটা খারাপ হয়। তার আগে সেটার খোঁজ থাকে না। স্বামী মারা গেছেন, এ অবশ্যম্ভাবী সত্য। এটাকে মেনে নিয়ে তার স্মৃতিগুলোকে নিয়ে এবার জীবনের কাজে এগোতে হবে। আর মেয়ের বিয়ে দিয়েছ, সেই দায়িত্ব পূরণের অবসরটাকে এবার উপভোগ করো। তোমার তো ভালো থাকার কথা। তুমি বিষাদগ্রস্ত হয়ে পড়ছো মানে ঘরের মধ্যে বসে দিনরাত শুধু হয় অতীত নয় ভবিষ্যতের কথা চিন্তা করছো। পাখা যেমন ঘোরে বাই 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 করে সারা দিন সারা জীবন ঘুরেই চলেছে, এক জায়গাতেই ঘুরছে, এগোতে পারছে না। জীবনটাও তেমনি একই জায়গায় আটকে গিয়েছে। জীবনের ঘটনাগুলো জীবনের সাথেই ঘটছে। গাছের সাথে, পাথরের সাথে, মাটির সাথে ঘটেনি। এবার বর্তমানটাকে মেনে নিয়ে এগিয়ে যাও। সবার সাথে দীক্ষাপত্রের কাজে বের হও। মহাপ্লাবনের শরিক করে ফেলো নিজেকে। একাকিত্ব দেখবে চারপাশের লোক হই হই করছে। জীবনের বর্তমানকে নিয়ে এবার বাঁচো। এতটা জীবন আমি সংসারে দিয়েছি, এবার আমি বাকিটা ঠাকুরের জন্য দেব। তুমি তার আদর্শের জন্য একবার নিজেকে গলাও। বরফ যেমন গলে জল হয়, তেমন তার জন্য এবার নিজেকে গলাও। দেখবে তোমার মধ্যেই তুমি মহা সিন্ধুর সন্ধান পেয়ে যাবে। এক দাদা জানালেন, এক পরিচিত গুরু ভাইয়ের সাথে তিনি পার্টনারশিপে ব্যবসা শুরু করেছিলেন। প্রথমে 15 লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন, পরে আরও 6.5 লক্ষ টাকা। সম্পূর্ণ লগ্নিটাই জলাঞ্জলি গেছে। শেষবার দেওয়া 6.5 লক্ষ টাকা তিনি ধার করে দিয়েছেন। এখন তিনি মাসে মাসে শোধ করছেন। পরম পূজ্যপাদ আচার্যদেব তীব্রভাবে তাকিয়ে বলছেন, গুরু ভাই কি করে হয়? সে তো ধান্দা ভাই। তুমি আমার গুরু ভাই। তোমার সাথে আমার একমাত্র সম্পর্ক হবে গুরুকে নিয়ে। তোমার জীবন প্রস্ফুটিত হোক, আমারও জীবন প্রস্তুত হোক। তুমি তোমার মতন করে খুশি থাকবে, আমি আমার মতো করে। মাঝখানে থাকবেন জীবন বর্ধনার দোসর গুরু, কিন্তু তুমি মাঝখানে তাকে সরিয়ে ধান্দাকে যেই ঢোকালে
তখনই সে হলো তোমার ধান্দা ভাই। ধান্দা তো ঢোকালেই, উপরন্তু বেকুব হয়ে বসে থাকলে যে ও আমার গুরু ভাই, সুতরাং আমার তৎপর হওয়ার দরকার নেই। তাহলে তুমি ঠকবে না তো কে ঠকবে? তুমি একবার 15 লক্ষ টাকা দিয়ে বিফল হয়েছ, আবার কেন দিলে? সব সম্পর্কের একটা স্পেসিফিক সেগমেন্ট আছে। গুরু ভাই তখন যখন গুরুই প্রধান, অন্য কিছু নয়। এখন ওই বিজনেসে দুজনের মাঝে যা যা কিছু স্থাবর অস্থাবর অবশিষ্ট আছে, যত তাড়াতাড়ি সম্ভব সব গুছিয়ে সেখান থেকে বেরিয়ে এসো। সাহসী ও দৃঢ় হয়ে এর পরের কাজের কথা ভাবো। যার কাছ থেকে ধার নিয়েছ বিনীতভাবে তাকে জানাও কিছুদিন সময় দিতে, তুমি যেভাবেই হোক শোধ করে দেবে। দরকার হলে নুন ভাত খেয়ে থাকবে, তাও মাথা উঁচু করে বাঁচবে। আসামের গাইঘাটা ও তার পার্শ্ববর্তী অঞ্চল থেকে এসেছেন 200 জনের বেশি গুরু ভাই বোনের একটি দল। তারা জানালেন তাদের মধ্যে অনেকে প্রথমবার ঠাকুর বাড়িতে এসেছেন। আচার্যদেবকে প্রণাম করতে চাই। আচার্যদেব সহাস্যে বললেন, আমি তো বসেই আছি, করুক না প্রণাম। নিবেদন কার্যের সহায়ক অমুদা জানালেন, আগে ওনারা কিছু বলবেন না, ওনাদের কোনো কথা নেই, কিন্তু আপনার কাছ থেকে কিছু না শুনে ওনারা যাবেন না, ওখানেই বসে থাকবেন। আচার্যদেব বলছেন, ঠাকুর বাড়িতে আসা সে তো সৌভাগ্যের, কিন্তু এখান থেকে যদি কিছু নিয়ে যাওয়া যায় সেটা তোমার জীবনের কিছু পরিবর্তন করবে, সেইটা হলো আসল কথা। নচিত ঘুরে ঘুরে মোবাইলে ছবি তুলে এদিক ওদিক পাঠিয়ে মনের বকবকানি নিয়ে এত দূর এসে আবার বকবকানি নিয়েই বাড়ি ফিরতে হবে। তুমি তোমাকে নিয়েই বাড়ি ফিরবে। মুখে হয়তো চুপ করে বসে আছি, কিন্তু মনের মধ্যে বকবকানি চলছে। ঘর সংসার, অতীত ভবিষ্যৎ, বর্তমান তো সেখানে থাকেই না, শুধু ভবিষ্যৎ নিয়ে, নয়তো অতীত নিয়ে মন কচলানো। তাই যদি হয় তবে এখানে এসে কিছু হবে না। মুখে কিছু না বলে চুপ করে বসে থাকো না কেন? আমার কথা শুনেও কোনো কাজ হবে না, এই এত দূর এসেও কিছু পাবে না। এইটা মনে যদি রাখা যায় তাহলে দেখবে একটা বিন্দু হলেও কিছু পাবে। এটা মহাসিন্ধুর জায়গা, এখানে যে আসে সে কিছু না কিছু হলেও নিয়ে যায়। যা দেখা হচ্ছে, যা কথা হচ্ছে, সবের মধ্যে তো জীবনেরই কথা আছে, কোথাও কি হারার কথা আছে? কিন্তু এই বকবকানি যদি চলে মনের মধ্যে, তাহলে সে কিছুতেই পূর্ণভাবে বর্তমানে থাকতে পারবে না। ঠাকুর বলেছেন, বকবকানি পূর্ণত্বের লক্ষণ নয়, সে সারাক্ষণ অপূর্ণই থেকে যাবে। এখানে এসে দেখো ঠাকুর কেমনভাবে থাকতেন, কেমন তার জীবন, কেমনভাবে মহাজীবনে উত্তীর্ণ হওয়ার কথা তিনি আমাদের বলে গেছেন। সব ঘুরে ঘুরে দেখো, পেছনে চুপ করে শান্ত হয়ে বসে থাকলে শুনতে পাবে হয়তো কোনো একটা কথা একটা লোককে বলা হচ্ছে, সেটাই আমার জীবনের কথা, তাতেই আমার জীবন পূর্ণ হয়ে উঠবে। কিন্তু মনে যদি বকবকানি চলে, তাহলে এতদূর এসেও কিছু নিয়ে যেতে পারবে না। তুমি তোমাকেই নিয়ে বাড়ি ফিরবে। ঠাকুর বাড়ি এলাম, সেটা খুব ভাগ্যের কথা, কিন্তু জীবনে কি আহরণ করে নিয়ে ফিরলাম, সেটাই তো আসল সৌভাগ্যের। আমরা ঠাকুরকে পেয়েছি খুব সৌভাগ্যবশত, আর আমাদের একমাত্র লক্ষ্য হলো ঠাকুর কেমনভাবে চলতেন, ঠাকুর কেমনভাবে বলতেন, ঠাকুরের জীবন চলনার সব বিষয়গুলো। ঠাকুর বাড়িতে গেলে ঠাকুরের অনেক বাণীই আমরা দেখতে পাই, সেগুলো খুব অল্প সংখ্যাতেও আমরা যদি আমাদের চরিত্রগত করতে পারি, তবেই কিন্তু আমাদের জীবনের সার্থকতা। আজকের আলোচনা এইটুকুই। পরম পিতার রাতুল চরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তমম।